নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? ভজরি মান্না কিচেনের আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের উপস্থাপনা দই পটল। এটা তোমরা পটল অনেক সময় আমরা আলু পটলের তরকারি করি, পটল ভাজা খাই, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখো দই দিয়ে। সমস্ত উপকরণ ঘরেই থাকে, খুব সুন্দর খেতে হয়। চলো দেখে নিই দই পটল বানাতে আমার কী কী লাগছে আর কিভাবে আমি রান্নাটা করছি। এখানে আমি দই পটল করার জন্য কটা গোটা পটলকে মাঝখান থেকে একটু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর ধুয়ে রেখেছি। আর আমি এটা নিরামিষভাবে করব, তাই একটু আদা কুচি, লঙ্কা কুচি, একটু গোটা জিরে, একটু চার মগজ, একটু পোস্ত, এই সবগুলো আমি মিক্সিতে বেটে নেব। আর আমি দই ব্যবহার করব। চলো এই সমস্ত উপকরণ দিয়ে দই পটল রান্না করে আমরা রান্নাটা শুরু করি। প্রথমে আমি মিক্সির মধ্যে আদা, লঙ্কা, জিরে, পোস্ত, চারমগজ সব ভালো করে বেটে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো প্রথমে আমি মিক্সিতে ভালো করে বেটে রেখে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, দেখো এটা আমার বাটা হয়ে গেল। এবার আমি মিক্সিং বাটিতে দই দিয়েছি, এই দইটাও আমি ভালো করে গ্রাইন্ড করে নেব, নিয়ে আমি রান্নায় ব্যবহার করব। আমি গোটা পটলগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর দেখো এই মাথাটা একটু চিড়ে দেবো, না হলে এর মধ্যে গ্রেভিটা ঢুকবে না। সমস্ত পটলগুলোর মাথাগুলো আমি এভাবে একটু একটু করে চিড়ে দিচ্ছি। তাহলে পটলটা ভাজাও খুব সুন্দর হবে আর নরমও হয়ে যাবে। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর তাতে একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপরে আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটলগুলো আমি মোটামুটি 80% ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, আর একটু হলুদ। পটলটা আমি খুব সুন্দর করে এবার এইভাবে তেলের মধ্যে, সর্ষের তেলে এই রান্নাটা করছি। যে কোনো সাবেকি রান্না সর্ষের তেলে খেতে খুব ভালো লাগে। এটা একটা সাবেকি রান্না, পুরোনো দিনে এই রান্নাটা সবাই খুব করতো। দেখো এইভাবে আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু কুক হোক, আমি 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। একবার খুলে দেখে নিই। বাহ, পটলগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আরেকটু হবে। যত সুন্দর ভাজা হবে তত দই পটলটা খেতে সুন্দর লাগবে। আমি উল্টে পাল্টে আরেকটু নেড়ে দিচ্ছি, আর ঢাকা দিচ্ছি না, তাহলে বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। আর একটু ভাজা হবে। পটলটা আমার আরও 2 মিনিট ভাজার পর খুব সুন্দর একটা রং এসছে। এইবার আমি পটলটা কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলো আমি কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিয়েছি। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে পটল ভাজার তেলটা আছে, তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ, ওই পেস্টটা। এটাকে আগে আমি কষিয়ে নেব। আদা, জিরে, চারমগজ, পোস্ত, এই পেস্টটাকে এবার আমি কষিয়ে নেব। খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম, তোমরা ঝালটা পরিমাণ মতো দিতে পারো। খুব ভালো করে এবার আদা, জিরে, পোস্তর পেস্টের সঙ্গে আমি এই মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি।
খুব ভালো দেখো তেল ছাড়তে লেগেছে আদার পেস্টটা থেকে। এই পর্যায়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে যে দইটা রেখেছিলাম দইটা আমি দিয়ে দিলাম। মিক্সিতে ভালো করে দইটা আমি ফেটিয়ে নিয়েছি, নাহলে যখন রান্না হয় তখন দইটা ছানা কাটা হয়ে যায়। সেই জন্য একটু গ্রাইন্ড করে দেওয়াই ভালো, তাহলে দেখতেও সুন্দর হয়, স্বাদটাও খুব সুন্দর হয়। এই পর্যায়ে আমি দইটা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। দইয়ের পেস্টটা আদা জিরের সঙ্গে আর একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। মিষ্টি মিষ্টি হলে দই পটলটা খেতে খুব ভালো লাগে। পটল তো আমরা তরকারি করে খাই, ভাজা করে খাই, একবার এরকম দই দিয়ে করে দেখো, আদার পোস্ত দিয়ে বাটা দিয়ে একটু অন্যরকম স্বাদ হয়। দেখো আমি দইটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দইটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। খুব সহজ রান্না, ঘরে আমাদের সব উপকরণই থাকে, দই থাকে, আদা থাকে, পোস্ত সব দিয়ে। দেখো দইটা যখন একটু ফুটে উঠেছে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা লুচি দিয়ে খেয়ে দেখো, অনবদ্য খেতে লাগবে, পরোটা দিয়েও ভাল লাগে। কি সুন্দর দেখো দেখতে হয়েছে। पहले दर्शनधारी बाद में गुण বিচারি। দেখো দেখেই মনে হচ্ছে খাই খাই, এইভাবে দেখো আমি হয়ে গেল। এবার আমি পটলটা আমার 80% কুক আছে, তাও আমি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। একবার ঢাকাটা খুলে দেখে নিই। বাহ, দেখো পটলটা দইয়ের মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও মাখো মাখো হয়ে গেছে। আমি পুরো রান্নাটাই প্রায় সিমেই করলাম, যাতে রান্নার টেস্টটা ভালো হয়। সিমে রান্না করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। দেখো হয়ে গেছে আমার রান্নাটা। কিছুটা গ্রেভি রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব, কেন স্ট্যান্ডিং টাইমে রাখলে গ্রেভিটা পটলের গায়ে মাখো মাখো হয়ে যাবে। এই পর্যায়ে আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর কটা চেরা কাঁচা লঙ্কা। খুব সুন্দর দেখতে হয়েছে, ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। এইভাবে তোমরা একবার ঘরে ট্রাই করো আর কমেন্ট বক্সে লিখে জানিও কীরকম হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে আমি এবার এটা ঢেলে নেবো একটা প্লেটে। আমি দই পটলটাকে কড়াই থেকে ঢেলে একটা বাটিতে সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। তোমরা এটা ঘরে ট্রাই করো। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জানাই আমার ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু তাদের জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই প্রিপারেশনটা একবার দই পটল ঘরে বানিয়ে লুচির সঙ্গে খেয়ে দেখো, কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।